দেখেন, জীবনের প্রতিটা মুহূর্তে প্রয়োজনের তো শেষ নাই। তখনও প্রয়োজন ছিল, এখনো প্রয়োজন আছে। তখন বেশি টানাটানি ছিল, এখন একটু কম টানাটানি। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু, আগে যেরকম আপনার 50 টাকা কেজিতেও মাংস কিনতে পাওয়া যেত, এখন 1000 টাকা কেজিতেও মাংস কিনতে পাওয়া যায় না। তো জীবনের প্রতিটা মুহূর্তেই পরিবর্তন উপভোগ করেছি, দুঃখ কষ্ট সবকিছু মিলিয়েই এই পর্যন্ত আসছি। এখন ভালো লাগে, কিছুটা হলেও মানুষের ভালোবাসায় একটা স্থানে আল্লাহ পাক রাখছেন, সেখান থেকে ভালো লাগা কাজ করে। আমার বাবা, ডেফিনেটলি আমার বাবা আজকের থেকে 2005 সালে বাবার গভর্নমেন্ট একটা চাকরি হয়। সেটা এয়ারপোর্টের ভিতরে আমার বাবার ড্রাইভিং এর একটা চাকরি হয়। তো সেটা হয়তো এতদিনে তার রিটায়ার্ডের বয়সে হয়ে যেত, কিন্তু সে তার ওই ভালো অপরচুনিটিগুলো থুয়ে সে আমার পিছনে শ্রম দিছে। কারণ জীবনের মানে হচ্ছে খেয়ে বেঁচে থাকা বা একটা ভালো পোশাক পরে বেঁচে থাকা, মানে এটা না জীবন। একটা কিছু করা, একটা দিনকে প্রতিষ্ঠিত করা, একটা জীবনকে প্রতিষ্ঠিত করা, আর সেটা টার্গেট ছিল আমার বাবার ভিতরে, আর সেটা আমার মাধ্যম দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছে। বাবা কখনোই থেমে নেই, বাবার অনুভূতি এখানে শেষ না, বাবার স্বপ্ন আরো বহুদূর। বাবার কাছে আমি এখনো গেলে আমার মনে হয় আমি কিচ্ছুই না, কেবল আমার শুরু হলো আর কি। বাবার একটা ইচ্ছা আছে যে একটা বাউলদের, আমি যেহেতু বাউল, আমি হইতে পারিনি এখনো বাউল, চেষ্টা করতেছি বাউল হওয়ার জন্য। তো বাবার একটা ইচ্ছা আছে যে আমি একটা বিশাল বড় একটা আশ্রম করব, যেখানে দুবেলা দুমুঠো খাবার দাবার খেয়ে অনেক বাউল অসহায়, যাদের সরকারিভাবে কোনো ফান্ড তো আমাদের দেশে শিল্পীকে সেইভাবে খুব কমই দেওয়া হয়, কারণ এত শিল্পী বাংলাদেশে আছে, আনাচে কানাচে, সকলকে দিয়ে হয়তো পোষায় উঠতে পারে না। তো আমার চেষ্টা, আমি যতটুকু পারি ছোট মানুষ হিসাবে, যদি কখনো আমার সেই ফ্যাসিলিটিস হয়, সেই অর্থ করি আমার কাছে কখনো আসে, আমি একটা আশ্রম বানাবো, সেখানে বাউলরা থাকবে, দিন রাত গান বাজনা হবে, তারা খাওয়া দাওয়া করবে, আমিও তাদের সাথে সঙ্গ দেবো। আমার বাবারও ইচ্ছা সেইভাবেই থাকা।